পার্থ টেস্টে ভারতকে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন জসপ্রীত বুমরা, তবে অ্যাডিলেড টেস্টে একার হাতে দলকে জেতাতে পারেননি। বুমরার অভাব মেটাতে পারেননি বাকি বোলাররাও। বুমরার ওপর অতিরিক্ত নির্ভর করে কি ডুবল ভারত? হারের পর সেই প্রশ্নের উত্তর দিলেন রোহিত শর্মা। পাশাপাশি কেন অনুশীলনে সমর্থকদের ঢুকতে দেওয়া হবে না তারও উত্তর দিয়েছেন। ম্যাচের প্রথম দিনে বুমরাকে দিয়ে 11 ওভার বল করালেও দ্বিতীয় দিন প্রথম সেশনে মাত্র 4 ওভার বল করান, তা নিয়ে সমালোচনা হয়েছিল। রোহিত বললেন, বুমরার মতো পেসার সবাই দলে চাই, তাই বলে ও একাই বারবার আমাদের জেতাবে সেটা হতে পারে না। বুমরার সঙ্গে সিরাজ দায়িত্ব ভাগ করে নিয়ে প্রথম ইনিংসে 4টে উইকেট পেয়েছে, এটাই আমরা চাই। সবসময় বুমরা উইকেট পাবে না, বাকিদের এগিয়ে আসতে হবে। নাম না করে রোহিত দোষ দিয়েছেন হর্ষিত রানা, রবীন্দ্রচন্দ্রন অশ্বিনদের। রানা প্রথম ইনিংসে 16 ওভারে 86 রান দিলেও উইকেট পাননি। অশ্বিন 1টি উইকেট পেয়েছেন 53 রান দিয়ে। রোহিতের সংযোজন, ব্যাটারদের জন্য আমরা একই কথা বলে থাকি, বারবার একই ব্যাটার রান করতে পারবে না, বাকিদেরও দায়িত্ব নিতে হবে, এটা সবাইকে বুঝতে হবে। টেস্ট বা সিরিজ জিততে গেলে সবাইকে দায়িত্ব নিতে হবে। ক্রিকেট বিশেষজ্ঞরা দাবি তুলেছেন রানাকে বসিয়ে পরের টেস্টে আকাশদীপকে খেলানোর। রোহিত তাতে রাজি নন, বলেছেন একটা ম্যাচের ভিত্তিতে হর্ষিতের পারফরমেন্স বিচার করা উচিত নয়। আমার মনে হয় না ও কোনো ভুল করেছে, কারণ ছাড়াই ওকে বসিয়ে দেওয়া উচিত হবে না। ট্রেভিস হেডের মতো ক্রিকেটারকে চাপে ফেলেছে ও। অ্যাডিলেডে পরপর 2টি রাতের টেস্ট হারল ভারত। তবে রোহিত মনে করেন না এতে কোনো মানসিক ক্ষত তৈরি হয়েছে। তিনি সাফ বলেছেন, আমরা একটা ম্যাচ হেরেছি, এটাই আসল, ভালো খেলতে পারিনি। পরের টেস্টের আগে যে কম সময় রয়েছে সেটা কাজে লাগানোই আমাদের লক্ষ্য। অনুশীলনের সময় আমরা নিজেদের মধ্যে কথা বলি, যেহেতু নেটের খুব কাছে থাকেন সমর্থকরা, তাই ওদের জন্য কথাবার্তা বলতে অসুবিধা হয়। টেস্ট ম্যাচ তো 5 দিনের, ওরা মাঠে এসে আমাদের খেলা দেখতে পারেন। মনোয়ার আঞ্জুম রিফাত, বিডি আর্কাইভ।